নিপা আক্রান্ত মহিলা নার্সের শারীরিক অবস্থার উন্নতি। ভেন্টিলেশন থেকে বার করা হলো নিপা আক্রান্ত নার্সকে। উঠে বসতে পারছেন, তবে চোখ খুলতে পারছেন না, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। শারীরিক অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুরুষ নার্স। অন্যদিকে ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের পা রাখলেন অমিত শাহ। গতকাল বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আজ সকাল ও বিকেলে জোড়া সাংগঠনিক সম্মেলন করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সফরকে কটাক্ষ করেছে তৃণমূল ও কংগ্রেস। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের হাওয়ায় ভোটের গন্ধ স্পষ্ট। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রায় সব দলই। এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে তাঁর জোড়া কর্মসূচি। ব্যারাকপুরে কর্মী সম্মেলন, শিলিগুড়িতে সাংগঠনিক সভা। এর আগে ভোটমুখী পশ্চিমবঙ্গে অমিত শাহর সফর ঘিরে রাজনীতির উত্তাপ যেভাবে বেড়েছে, এবারও তাই ফের ঘটতে চলেছে। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। বলেছেন 2/3 পাবো। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। নভেম্বরে বিহার জয়ের দিনই খোদ নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন এবার তাঁর টার্গেট পশ্চিমবঙ্গ। সম্প্রতি একাধিকবার রাজ্যে এসে তা আরও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी। आज बंगाल कैसे आगे बढ़े, इसकी चिंता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमेशा करते हैं। बंगाल के लोगों के प्रति कटिबद्ध हैं। এই প্রেক্ষাপটে ফের রাজ্যে অমিত শাহ। শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে যোগ দেবেন। বিকেলে বাগডোগরার কোশালানপাড়ায় সাংগঠনিক সভা করবেন। উনি এসছেন এবং পুরোপুরি উনি বাংলার কার্যকর্তাদের কনফিডেন্সে থাকতে বলেছে যে পশ্চিম বাংলা এবার পরিবর্তন হবে। এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি, অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি মাত্রায় বিশ্বাস করতে শুরু করেছেন এবং উনি সেই আশ্বাসটাই, সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তাদের মধ্যে অনুপ্রাণিত করার কথা বলছে। যদিও অমিত শাহ রাজ্য সফরে গুরুত্ব দিচ্ছে না কোনো দলই। অমিত শাহ আসবেন যাবেন, কিছু যায় আসে না। ফন্দি করবেন, টিকবে না ফন্দি, কোনো ফন্দি বাংলায় টিকবে না। ফন্দি টিকেছিল মহারাষ্ট্রে, ফন্দি টিকিয়েছে দিল্লিতে, ফন্দি টিকিয়েছে হরিয়ানায়, সব জায়গায় ফন্দি টিকিয়ে, বিহারে ফন্দি টিকিয়েছে, কিন্তু বাংলায় টিকবে না। কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসে, তাবর তাবর নেতারা এসছে, এখনো আসবে, আগামী দিনে বেশি আসবে। বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে। শনিবার জোড়া কর্মসূচি থেকে অমিত শাহ কি বার্তা দেন সেদিকেই সবার নজর। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।